আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদি ইল্লা সালাসা। মায়ের কোলে শিশু সন্তান মাত্র 3 জন কথা বলেছে। মায়ের কোলে শিশু সন্তান মাত্র 3 জন কথা বলেছে। 1 ঈসা, 2 রাজুলুন ফি বানি ইসরাইল ইকলাল্লাহু জোরাইজ। আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল, তার নাম ছিল জোরাইজ। ওহো ইসল্লি ফি সাওমাতিহি, সে তার গির্জা ঘরে ইবাদত করছিল। ফাজাত উম্মুহু, তখন তার মা চলে আসলো। ফাদাতহু, তার মা তাকে ডাকলো, জোরাইজ জোরাইজ, বারবার তার মা তাকে ডাকলো। কালা, সে বলল, উসাল্লি ও উজিবহা, মায়ের সাথে কথা বলবো না সালাত আদায় করব। মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব। মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব। এভাবে বলতে বলতেই একটু দেরি হয়ে গেছে। তখন মায়ে বলছে, আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা তুরিহু ওয়াজুল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। মা হতবা ফিরেই যায়নি। ফাতার রাজাত লাহু, একজন মহিলা চলে এসেছে। ফাকাল্লামাথু, মহিলা তার সাথে জেনার ব্যাপারে কথা বলল। ফাবা, জোরাইজ অস্বীকার করলো। ছি 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 ছি, তুমি বলো কি? জোরাইজ এইভাবে অস্বীকার করলো। ফাতাতির রায়ে, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কারাতু মিন নাফসিহা, সে নিজে জোর করে চেপে ধরে তার সাথে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে সে একটি বাচ্চা প্রসব করলো। কালাত, সে বলল, হুয়া মিন জোরাইজ, এই বাচ্চাটি হচ্ছে জোরাইজ। জোরাইজের কথা বলতেই গ্রামের লোক ছুটে আসলো। ফাতাও সাওমাতাহু, গ্রামের লোকেরা তার গির্জা ঘরে ছুটে আসলো। ওয়ানজালুহু, তারা তাকে গির্জা ঘর থেকে টেনে বের করে দিল। ওয়াকাসসারু সাওমাতাহু, তার গির্জা ঘরকে ভেঙে চৌচির করে দিল, খান খান করে দিল, ধুলা ধুলা করে দিল। অসভ্যহু, তারা তাকে অকথ্য ভাষায় গালি দিল। ফাকাম, জোরাইজ দাঁড়ালেন। তাওয়াদ্দা, অজু করলেন। অসল্লা, 2 রাকাত সালাত আদায় করলেন। ওয়াতা রাইয়া, রাখালের কাছে আসলেন, ওই বাচ্চার কাছে। ওয়াতাল ওয়ালাদা, ওই বাচ্চার কাছে আসলেন। বাচ্চার কাছে এসে বলছেন, মান আবুকা, ও দুধের বাচ্চা, বলো তো তোমার বাপকে। কালা আর রাই, বাচ্চা বলল, আমার বাপ হচ্ছে রাখাল। কালু, গ্রামের লোক বলল, নাবনি সাওমাতাকা বিদ্যা হবে, আপনার এই গির্জা ঘর তৈরি করে দেব স্বর্ণ দিয়ে। কালা লা, তিনি বললেন, না, আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না। ইল্লা মিন তিন, আমার গির্জা ঘর তৈরি করে দিতে হবে মাটি দিয়ে। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আল্লাহ ভরসা দেখাচ্ছি যে কোন সাহস তার, যে দুধের বাচ্চাকে গিয়ে বলছেন তোমার বাপকে। নিশ্চিত তার বিশ্বাস, এই বাচ্চা কথা বলবে। কত তার আল্লাহর উপরে ভরসা আছে, অগাধ বিশ্বাস। দুধের বাচ্চাকে কথা বলতে বললে কথা বলবে, এই বিশ্বাসে বাচ্চাকে বলছে, এই দুধের বাচ্চা, বলো তো তোমার বাপকে। দুধের বাচ্চা বলছে, আমার বাপ হচ্ছে রাখাল। হাদিস তো বুখারী মুসলিম। যদিও আপনাকে আমি এখানে আরেকটা কথা বলেছি, যে ভুলেও কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ভুলেও কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, খুব সাবধান। কোনো এক সময় আপনাকে শোনাচ্ছিলাম মনে হয়, যে 3 ধরনের দোয়া করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। 1, লা তাদু আলা আনফুসিকুম, নিজের ব্যাপারে বদদোয়া করবেন না, যে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। 2, লা তাদু আলা আমওয়ালিকুম, নিজের অর্থ সম্পদের উপরে বদদোয়া করবেন না, যে টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই ভালো। 3, লা তাদু আলা আওলাদিকুম, নিজের ছেলে মেয়ের উপরে বদদোয়া করবেন না। ছেলে যদি আপনাকে মেরেও থাকে, তাহলে উজু করে ঘরে আসেন, ঘরে এসে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, আল্লাহ, আমি তো এটা চাইনি, ছেলে কেন আমার এটা করলো, তুমি ছেলেকে বুঝ দাও,
সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাক। আমি তোমার নিকটে আমার ছেলের জন্য বদদোয়া করতে রাজি নই। আমি তো এরকম ছেলে চাইনি, আমি চেয়েছি ভালো। ছেলে কেন এমন হলো, এই বলে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন। আপনি ছেলে মেয়ের ওপরে কখনো বদদোয়া করবেন না। জরুরি কথা এই। আরও জরুরি কথা যে দেখুন মানুষের আল্লাহ ভরসা কি জিনিস। দুধের বাচ্চাকে গিয়ে বলছে তোমার বাপকে, দুধের বাচ্চা বলে দিল আমার বাপ হচ্ছে রাখাল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা ইব্রাহিম বেহা অবে ইবনেহা ইসমাইলা, ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসলেন দুধের বাচ্চা ইসমাইলকে এবং নিয়ে আসলেন তার মা হাজেরাকে। ফাওয়াজাহুমা ইনদাল বাইতে, তাদের দুইজনকে রেখে দিলেন বাইতুল্লাহর পাশে। ইন্দা দাওহাতিন, পাকুড় গাছের নিচে। ফাওকা জমজমা, জমজম কূপের উপর। ফি আলাল মসজিদে, মসজিদের পাশে, কাবা ঘরের পাশে জমজম কূপের উপর দুধের বাচ্চা ইসমাইল এবং তার মাকে রেখে দিলেন। ফাকাফা, রেখে দিয়ে তিনি উল্টা ফিরলেন। লাইসা বে মক্কাতা শাইউন ওয়ালা মা, সেদিন মক্কায় কোনো পানি ছিল না, কোনো কিছু ছিল না, কোনো মানুষও ছিল না। ফাত্তাবিয়াতহু, ইসমাইলের মা পিছনে পিছনে চলতে লাগলেন এবং বলতে লাগলেন, আয়না তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আয়না তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? অতাত্রকুনা বিহাযা লাযী লাইসা ফীহি ইনসালা শাই, আর আপনি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই। এমন একটি জায়গা আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন, আমাকে কিছু বলবেন না? ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে ঘুরে দেখলেন না। শেষ পর্যন্ত স্ত্রী নিরুপায় হয়ে বলছেন, আমারাকাল্লাহু বিহাযা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? কালা নাম, তিনি বললেন হ্যাঁ। হ্যাঁ ছাড়া আর তিনি কিছু বলেননি, আমাকে এইভাবেই চলে যেতে বলেছেন। কালাত ফালা ইউযাইয়ুনাল্লাহু তাআলা, তখন হাজেরা বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। এই কথা বলে তিনি ফিরে গেলেন বাচ্চার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটু আগে সানিয়া পাহাড়ে গিয়ে কাবা ঘরের দিকে লক্ষ্য করছেন, কিছু দেখা যায় কি, বাচ্চাকে দেখা যায় কি? কাবা ঘরের দিকে লক্ষ্য করে ফারাফা ইয়াদাইহি ওয়াদা বিহাযিহিল কালিমাত, তিনি হাত তুলে এই শব্দ দিয়ে দোয়া করতে লাগলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আমার প্রতিপালক, আমি তোমার কাবা ঘরের পাশে আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই। একটু আগে স্ত্রী বললেন, আপনি আমাকে এমন একটা জায়গায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই। ওই কথাই ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে অনুরোধের দৃষ্টিতে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, দেখুন দুইজনের আল্লাহ ভরসা। দুধের বাচ্চা কি খেয়ে থাকবে, দুইজন তো একটুকু চিন্তা করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তো একটুকু বললেন না, ভাবলেন না যে আমার স্ত্রী কিভাবে থাকবে। তিনি বললেন না কোনো চিন্তা করো না, আল্লাহ দেখবে, এরকম কিছু বললেন না। আমি আবার একদিন আসবো, কোনো সমস্যা নেই, এরকম কিছু বললেন না। বারবার যখন বলছিলেন কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, তখন কথা না বলে নিরুপায় হয়ে বললেন, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? আপনি আমাকে একটু কিছু বলবেন না? তখন তিনি বললেন নাম, হ্যাঁ। হ্যাঁ ছাড়া আর কোনো কথা বলেননি। একজন মহিলা মানুষ এখানে থেকে যাবেন, খাওয়ারও নেই, থাকারও নেই, ঘরও নেই, বাড়িও নেই, বিছানা নেই, ঘাস পাতাও নেই, এমনিতে এভাবে থাকবেন। কি আশ্চর্য জীবন, কি আশ্চর্য আল্লাহ ভরসা। এত বড় মানুষ, যা বলবেন তাই হবে। এই মানুষ আহাল পরিবারকে এইভাবে রেখে চলে যাচ্ছেন, হাত তুলে দোয়া করছেন। জি,
ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারুয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালিফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করার প্রমাণে 42টি সহিহ হাদিস আছে, 36টি সহিহ হাদিস শুধু বুখারী মুসলিমে আছে। আবু দাউদে একটি হাদিস আছে, কেউ যদি হাত তুলে দোয়া করে আল্লাহ তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পান। কেউ যদি হাত তুলে দোয়া করে আল্লাহ তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পান। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হাত তুলে দোয়া করা। বিপদে পড়ে হাত তুলে দোয়া করেই আল্লাহকে বলতে হবে আমি বিপদে পড়েছি। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হাত তুলে দোয়া করা। জানাজার পরে, 5 ওয়াক্ত সালাতের পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে, এইসব জায়গাতে, কবরস্থানে গিয়ে এইসব জায়গাতে সবাই মিলে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হবে, তার নাম বিদআত। সাবধান থাকবেন। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, আপনি এখন যান, এখন করেন, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেন। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। আর সমষ্টিগত ব্যাপার হলো পানি চাইতে গিয়ে ইস্তিসকার সালাত। রাসূলের সুন্নাতকে উল্টা বুঝবেন না, যেভাবে আছে সেভাবে বুঝবেন, তাহলে ভালো হবে। আমি আগে থেকে বলে আসছি, এদেশের মাটিতে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, এদেশের মাটিতে শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। নিজে কি বলবেন সেটাই বুঝেন না, মানুষকে আকৃষ্ট করাই তাদের কাজ। এভাবেই চলছে তাদেরও, জনগণের এভাবে চলছে। ধর্মের কেউ 5 পয়সা দাম দেয় না, চিন্তা ভাবনা করেও না কোনটা ঠিক কোনটা বেঠিক। 2টা হাদিস মুখস্থ করে না যে জনগণের সামনে বলতে হবে, এমনিতেই চলছেও, যার কারণে সঠিকটা পাওয়া যাচ্ছে না। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে আরেকটা জোরালো জিনিস আপনাকে বলতে চেয়েছি, সেটা হলো এই, স্বামীর নাম ধরে স্ত্রী ডাকতে পারে, কোনো সমস্যা নেই। স্বামীর নাম ধরে স্ত্রী ডাকতে পারে। এই যে বারবার হাজেরা বলছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, বুঝতে পারছেন না মনে হয়। আর স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতে পারে, তারও একাধিক সহিহ হাদিস আছে। আয়েশা জি হালুবিল মুদেওয়াসা, জি হ্যাঁ, ছুরিটা নিয়ে আসো তো, ধারালো করে নিয়ে আসো। এ দেখেন স্বামী স্ত্রীর নাম ধরে ডাকছেন, আয়েশা জি না বেলিনিল খুমরাতা মিনাল মসজিদ। ওই যে মসজিদ থেকে জায়নামাজটা দাও তো, মসজিদ থেকে জায়নামাজটা দাও। তখন আয়েশা বলছেন আমি ঋতুবতী, আমার হায়েজ হয়েছে। তখন আল্লাহ রসুল বলছেন হায়েজ কি তোমার হাতে লেগে আছে, যাও যাও মসজিদে যাও। ঋতুবতী মহিলা মসজিদে যেতে পারে, থাকতে পারে, অবস্থান করতে পারে। বুখারীতে মহিলা, যুবতী মহিলা মসজিদে থাকতে পারে, অবস্থান করতে পারে, তার বাপ বাঁধা আছে।